গুড মর্নিং। এখন বাজে 2:57। তো এখন আমি আমার অফিসের নিচে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমার অফিস। আজকে আমরা রওনা দিচ্ছি কলকাতা টু সিকিমের উদ্দেশ্যে। আমার সঙ্গে আমার কিছু ফেলে কালিগস, আমার ভাই বোনেরা রয়েছে। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো আমরা রাস্তায় বেরিয়ে তোমাদেরকে আরও আপডেট দেবো যে আমরা অবশ্যই সিকিমে যাচ্ছি, কিন্তু সিকিমের অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেই আপডেটটা রাইডে সিরিজের সঙ্গে জুড়ে থাকলে জানতে পারবে। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো এখন আছি আমরা যশোর রোডে। সামনেই আসবে ডাকবাংলো মোড়, বারাসাত ডাকবাংলো মোড়। বারাসাত ডাকবাংলো মোড় থেকে সোজা নিতে হবে কৃষ্ণনগর রোডে যাওয়ার জন্য, আর ডান দিকে চলে যাবে চাঁপাডালি, বসিরহাট, এইসব জায়গাগুলি। তো কৃষ্ণনগরে যাওয়ার জন্য যেরকমটা জানালাম, বারাসাত ডাকবাংলো মোড় থেকে সোজা নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা খুব ভোর বেরিয়েছি, এখনও ট্রাকের খুবই ট্রাক রাস্তাতে, তো সেটার জন্য একটু ট্রাফিক আছে, বাট নেভার মাইন্ড। আমাদের ইন্টেনশনটা হচ্ছে সন্ধ্যের আগে শিলিগুড়িতে পৌঁছানো। তো এই রাস্তাটা দিয়ে ডান দিক চলে গেলে তুমি বসিরহাট এবং বনগাঁ এইসব দিকে যাবে, এই সোজা গেলে কৃষ্ণনগর পড়বে। তো আমরা সোজা রাস্তাটা নিয়ে নিলাম। চলো, রাত্রিবেলা তেমন কিছু দেখা যাবে না, তো একটু সকাল হোক তখন আবার রেকর্ডিং করছি। চলো। তো গুরু, হয়ে গেছে সকাল এবং এখন আমরা কৃষ্ণনগর ক্রস করে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কুয়াশা ভালোই রয়েছে আজকে। আমরা জার্নি স্টার্ট করে এখনো অবধি 112 কিলোমিটার চালিয়ে ফেলেছি। মাঝে রাস্তা একটু খারাপ ছিল, বারাসাতের পর থেকে ভালোই পটলস ছিল এবং ডাইভারশন ছিল রানাঘাট পর্যন্ত। তারপরে এখন আমরা মোটামুটি, এখন তো ভালো রাস্তাতেই চালাচ্ছি, বাট এখানেও ডাইভারশন রয়েছে, বাট নেভার মাইন্ড। দেখো এখন বাজে 5:43। এখন এরকম কুয়াশার মধ্যে থেকে আমরা গাড়ি চালাচ্ছি। খুব গাঢ় কুয়াশা না হলেও কুয়াশা তো অবশ্যই পড়েছে। এবার আমাদেরকে একটা ফার্স্ট ব্রেক নিতে হবে, যেখানে আমরা একটু চা বিস্কুট কিছু খেয়ে আবার এগিয়ে চলব। এখান থেকে ডালখোলা হচ্ছে তোমার 312 কিলোমিটার। তো আমরা সামনে টোল প্লাজার বোর্ড দেখতে পাচ্ছি। তো হোপফুলি এটা আমাদের আজকের দিনের ফার্স্ট অ্যাক্টিভ টোল প্লাজা হবে। এর আগে দুটো টোল প্লাজার গেট ছিল অবশ্যই, বাট টোল ছিল না। হ্যাঁ, তো এটাই আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। এখন অবধি আমরা 147 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। আমরা ক্রস করে গেলাম আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। রাস্তা এখন খুবই ভালো। চলো বন্ধুরা, আমরা প্রায় বহরমপুর ঢুকে গেছি। দেখতে পাচ্ছি এখান থেকে ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, আর বহরমপুর 7 কিলোমিটার। 400 মিটার পর আমাদের একটা হালকা রাইট নিতে হবে বহরমপুর বাইপাসের জন্য।
চলো, বহরমপুর বাইপাস খোলা। বাঁদিকে গেলে বহরমপুর টাউন, আর এটা হচ্ছে বহরমপুর বাইপাসের রাস্তা ডান দিকে। এই আমরা বহরমপুর বাইপাস দিয়ে এবার আমরা যাচ্ছি। আমার কাছে আপডেটটা ছিল কালী পুজো পর্যন্ত বহরমপুর বাইপাসটা খোলা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে কাজের জন্য, কিন্তু না, বহরমপুর বাইপাস এখনও খোলা আছে। তোমরা যারা শিলিগুড়ি যেতে চাইছো এই রাস্তা দিয়ে, বহরমপুর বাইপাস তাদের জন্য খোলা রয়েছে অবশ্যই। এবং দেখতেই পাচ্ছ যেহেতু নতুন বাইপাস, কন্ডিশন পুরো মাখনের মতো, খুব সুন্দরভাবে বহরমপুর বাইপাসটা সাজানো। তো আমি এখন এই সুন্দর রাস্তাতে চালাতে চালাতে শিলিগুড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, কিন্তু খিদে পেয়ে গেছে আমাদের। তো আমরা কোথাও একটা দাঁড়াবো, হোপফুলি পাপ্পুদা ধাবা যেটা আছে নবগ্রামে, সেখানে দাঁড়ানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি দুপাশে খুবই ভালো লাগছে, গ্রামের চাষের জমি, তার মাঝখান থেকে এই সুন্দর বাইপাস বানানো হয়েছে, হাইওয়ে। আমরা এই বহরমপুর বাইপাস দিয়ে বহরমপুর টাউনটাকে বাঁ দিকে ছেড়ে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। জায়গাটা খুবই ভালো লাগছে। কুয়াশা দেখতে পাচ্ছ এখনো পুরোপুরি কাটেনি, এখন বাজে 8টা। হোপফুলি আর কয়েক ঘন্টার মধ্যে কুয়াশাটা পুরোটা কেটে যাবে। আর এখানে কলকাতার তুলনায় বেশ ঠান্ডা আছে, ভালো ঠান্ডা অলরেডি আছে। দেখতে পাচ্ছ এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি, তবু এরা একটা লেনকেই দুপাশের গাড়ি চলাচলের জন্য খুলে দিয়েছে। একদিকের লেনে এখনো কাজ চলছে। জায়গাটা কেমন লাগছে দেখো, খুবই সুন্দর। পুরোটাতে যে কাজ হচ্ছে সেটা নয়, কাজ প্রায় শেষ। একটা জায়গায় শুধু ব্রিজের কাজ হচ্ছে নদী পার করার জন্য, সেইটা ছাড়া পুরোটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবং বাইপাসটা স্টেটাস খুবই ভালো। গাইজ এখন বাজে 8:34। আমরা এখন 222 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি পাপ্পুদা ধাবায়। পাপ্পুদা ধাবায় আমরা এখন ব্রেকফাস্ট করবো, খুব খিদে পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের 3টে বাইক ওখানে দাঁড় করানো রয়েছে, পার্ক করা, একটা এক্সপার্ট, দুটো বানি। পাপ্পুদা ধাবা থেকে আমরা ননভেজ ব্রেকফাস্টই করবো। এখন ব্রেকফাস্টে অর্ডার দেওয়া হয়ে গেছে চিকেন এবং পরোটা। যখন আসবে তখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো চলে এসছে আমাদের চিকেন এবং পরোটা, দেখতে পাচ্ছ সবাই ভাগ করে নিয়েছি আমরা। এবার আমরা খাওয়া স্টার্ট করব। তো গাইজ আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পাপ্পুদা ধাবা থেকে। খাবার মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল, টেস্টও ডিসেন্ট ছিল। আমরা প্লেন পরাঠা আর চিকেন কষা অর্ডার করেছিলাম। চিকেন কষা এক প্লেটে 8 পিস ছিল, 350 টাকা, এবং পরোটা পার পিস 25 টাকা করেছিল। তো আমার মনে হয় যদি তোমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রেকফাস্ট যদি করতে চাও এখানে করতেই পারো, টেস্টও ভালো এবং প্রাইসও রিজনেবলই রয়েছে। তো ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়েছি আবার
শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার নেক্সট আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করে যখন কারো ব্রেকের প্রয়োজন হবে তখন দাঁড়াবো। তো আমরা চলে এসেছি এখন ফারাক্কা ব্যারেজের কাছাকাছি। বাঁ দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, দেখো সুন্দর লাগছে। এখন বাজে 11টা, আমরা ফারাক্কা ব্যারেজে পৌঁছাচ্ছি, জাস্ট আর একটুখানি পৌঁছাবো করছি। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। ট্রেনটা পিছনে রয়ে গেল। চলে এসেছি আমরা ফারাক্কা ব্যারেজ। গঙ্গা নদীর উপরে এই ব্যারেজ বানানো। দেখতে পাচ্ছ দুপাশে বিস্তীর্ণ জলরাশি। ডান দিকে এখানে আরেকটা ব্রিজ হচ্ছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ফ্লাইওভার টাইপের দেখলাম, ওই ফ্লাইওভারটার সঙ্গে ওটা কানেক্ট হবে আই গেস। যথারীতি ফারাক্কা ব্যারেজ স্লো গাড়ি চালাতে হচ্ছে আমাদের, যেহেতু ট্রাফিক আছে। এইখানে গঙ্গা নদী প্রচুর অনেকটাই প্রশস্ত। শিলিগুড়ি পৌঁছাতে গেলে এখন আমাদের 268 কিলোমিটার রাইড করতে হবে। আমরা অলরেডি 305 বা 305.8 প্রায় 306 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। এখনও চালাতে হবে 267 কিলোমিটার। চলো এবার বেরোচ্ছি আমরা আমাদের আজকের দিনের চতুর্থ টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো বন্ধুরা, এই যে বাঁদিকের রাস্তাটা তোমরা দেখছো, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে এটা তোমরা চলে যাবে মালদা টাউন, আর সোজা হচ্ছে মালদা বাইপাস। তো এইটা হচ্ছে মালদা বাইপাস, আর এই বাঁদিকের রাস্তাটা দিয়ে ভিতরে ঢুকে যাবে তাহলে তোমরা চলে যাবে মালদা টাউনের মধ্যে। যদি এই রাস্তাটা দিয়ে আর 5 কিলোমিটার মতো গেলে তারপরে মালদা টাউন পাবে। যেমনটা মাইলস্টোনে লেখা ছিল সেটাই তোমাদেরকে জানালাম। এই মুহূর্তে আমরা মালদা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। তার দুপাশের দৃশ্যটা ঠিক দেখতে এরকম। বন্ধুরা দেখো রাস্তা, রায়গঞ্জ বাইপাসে ঢুকবো তার আগে রাস্তা খুবই সুন্দর, মাখনের মতো। শুধু মাঝে মাঝেই কয়েকটা ডিভাইডার দেওয়া আছে, সেটার জন্য একটু স্পিড কম করতে হচ্ছে, বাকি তো রাস্তা খুবই ভালো। আমরা এখন অবধি রাইড স্টার্ট করার পর থেকে 408
কিলোমিটার চালিয়েছি। এখন বাজে 1:22। হোপফুলি সন্ধ্যে হতে হতে বা সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিলিগুড়ি রিচ করবো। যদিও এখনো পর্যন্ত আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করতে কোথাও একটা দাঁড়াবো অবশ্যই। সাতশো মিটারে রায়গঞ্জ বাইপাস রোড দেখাচ্ছে। ডালখোলা সোজা, হ্যাঁ এখান থেকে ডালখোলা 52 কিলোমিটার এবং শিলিগুড়ি 182 কিলোমিটার। জানি না, গুগল ম্যাপে দেখাচ্ছে 167 কিলোমিটার এবং মাইলস্টোনে দেখাচ্ছে 182 কিলোমিটার। কোনটা ঠিক বুঝতে পারছি না। মনে হয় গুগল ম্যাপ কোনো শর্টার রাস্তা দেখাচ্ছে, সেই জন্য কম দেখাচ্ছে। দেখা যাক। আমাদের যেতে হবে সোজা। আচ্ছা, রায়গঞ্জ ডালখোলার জন্য ডান দিক না, ডান দিক। রায়গঞ্জ বাইপাস বন্ধ আছে মনে হয়, রাস্তা ডান দিকে যেতে বলছে। এই রাস্তা বন্ধ লেখা, এই লেখা আছে ডাইভারশন রায়গঞ্জ ডালখোলার জন্য ডান দিকে। হ্যাঁ, বাট ম্যাপে সোজা দেখাচ্ছে। জানি না, ম্যাপে সোজা দেখাচ্ছিল এবং রাস্তাটা খুব সুন্দর ছিল, বা ডাইভারশন দেখালো এই রাস্তা দিয়ে যেতে হবে। বুঝতে পারলাম না ব্যাপারটা। রাস্তা বন্ধ লেখা ছিল এবং পুলিশগুলো বললো ডান দিক দিয়ে যেতে। রায়গঞ্জ বাইপাস বন্ধ থাকায় আমাদেরকে রায়গঞ্জের ভেতর দিয়ে যেতে হচ্ছিল। তো আমরা এখন রায়গঞ্জ বাইপাসেই উঠবো। গুগল ম্যাপ যেরকম রাস্তা দেখাচ্ছে সেই ম্যাপের রাস্তা ফলো করে আমরা এগোচ্ছি। দেখা যাক কোথায় গিয়ে উঠি। তো বন্ধুরা, উঠে গেছি আমি রায়গঞ্জ বাইপাসে। পুরো ফাঁকা বাইপাস, মনে হয় না এটা এখন অব্দি পুরোপুরি চালু হয়েছে। এখান থেকে দেখাচ্ছে ডালখোলা 39 কিলোমিটার। আবার এখানে দেখাচ্ছে ডালখোলা 41 কিলোমিটার, শিলিগুড়ি 171 কিলোমিটার। কোন মাইলস্টোনে কিরকম দেখাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি রিচ করি, এবং শিলিগুড়ি রিচ করে আমাদের আজকে হোটেল খুঁজতে হবে, কারণ শিলিগুড়ির হোটেলটা আমাদের বুক করা নেই। একটা কথা বলতে পারি তোমাদেরকে, যে সিকিমের যে জায়গাটায় এখন আমরা যাচ্ছি সেই জায়গাটা সমস্ত বাইকার্সরা যায় না। বেশিরভাগ লোকজনই গুড়গাম্মার যায়, 0 পয়েন্ট যায়, লাচেন লাচুং এই সমস্ত ধরনের জায়গায় যায়। অবশ্যই সেটা যাওয়ার মধ্যে খুবই ভালো জায়গা, কিন্তু আমরাও একটা খুব ভালো জায়গায় যাচ্ছি এইবারে। জুড়ে থাকো আমাদের সাথে, এই ট্রাভেল সিরিজে সমস্ত কিছু আপডেট পাবে। আর আমার ফার্স্ট ট্রাভেল সিরিজ যেটা ছিল কলকাতা টু নেপাল, সেখানে আমি অনেক রকম ভুলভ্রান্তি করেছিলাম।
প্রথম নতুন ব্লগ করছিলাম, তো কোথা থেকে শুরু করব, কতটা রেকর্ড করব, কিভাবে ক্লোজ করব, কিভাবে এডিট করব, অনেক কিছুই নতুন ছিল আমার কাছে। যতটা পেরেছিলাম সেই মুহূর্তে ততটাই করার চেষ্টা করেছিলাম। তারপরে অনেক রকম ফিডব্যাক পেয়েছি, যেটা আমি চেয়েছিলাম আমার দর্শকদের কাছ থেকে। ফিডব্যাক পেয়ে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব এই ট্রাভেল সিরিজ থেকে। এখনও অবশ্যই প্রচুর ফিডব্যাকের প্রয়োজন আমার। তো যদি কোনো ফিডব্যাক সাজেশন থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমি ইমপ্রুভ করতে পারি এবং ভবিষ্যতে তোমাদের সাথে বা আপনাদের সাথে আরও ভালো ভালো ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করতে পারি, ভালো ভালো জায়গা, নতুন জায়গা দেখাতে পারি। তো এই চ্যানেলে যারা নতুন আছেন বা নতুন দেখছো, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553, শিলচর 850। চলো, এটা কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এখন বাজে 5:26। আমরা শিলিগুড়ি থেকে আর 40 থেকে 50 কিলোমিটার দূরে আছি। প্রায় পৌঁছে গেছি। অন্ধকার নেমে গেছে, এখন অন্ধকারে গাড়ি চালাচ্ছি, দেখা যাক। তো ঢুকে গেছি আমরা শিলিগুড়িতে। এখন মহানন্দা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। এবার আমাদের হোটেল খোঁজার পালা। আমরা সেবক রোডের দিকে এগোচ্ছি। সেই সেবক রোডের দিকে যেতে যেতে যদি কোনো হোটেল পাই সেখানে থেকে যাবো। দ্যাট ইজ দ্য প্ল্যান। হোটেলটা পেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন হোটেলে থাকছি, কি তার রেট, এই ধরনের বা কী সুযোগ সুবিধা আছে, সব কিছু জানাবো তোমাদেরকে আমার এই ব্লগের মাধ্যমে। চলো, হোটেলটা পেয়ে কথা হচ্ছে। তো আমরা এখানে শিলিগুড়ি যাচ্ছি, চলেছি সেবক রোডে। আমরা হোটেল মোনার্কে বা মোনার্ক লজে একটা রুম নিয়ে গেছি, থাকছি। এটা হচ্ছে আমার রুম। রাতে খুবই ডিসেন্ট রুম, ছোটোখাটো রুম, শুধু একটা রাত কাটানোর জন্য নিয়েছি। তো এই রুম এবং বাথরুম, এটা হচ্ছে এই রুমটার রেট পড়েছে তোমার 800 টাকা, ঠিক আছে। তো শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি এখানেই শেষ করছি আমি এপিসোডটা। সকালবেলা নেক্সট এপিসোডে আমি তোমাকে দেখিয়ে দেবো, তোমাদেরকে যে হোটেলটা বাইরে থেকে কীরকম দেখতে এবং কী ডিটেলস আছে আমি কার্ড নিয়ে ডিসক্রিপশন বক্সে তোমাকে সঙ্গে ডিটেলস শেয়ার করে দেবো। আর কালকের জন্য আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।